নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও নিজেকে খুব ভালো রেখেছেন। যা চলে যাচ্ছে তাকে নিয়ে চিন্তা করে লাভ নেই, যেটা আসতে চলেছে তাকে নিয়ে আমরা কিভাবে ভালোভাবে থাকব, কিভাবে আমি চলবো, সেই চিন্তা নিয়ে থাকতে হবে। কি 2024 শেষ হতে চলেছে, 2025 আসতে চলেছে, তার মানে নতুন বছর আমাদের জীবনে আসতে চলেছে। তার রাশি অনুযায়ী আমাদের জীবন, ভাগ্য, অর্থ, প্রেম, ভালোবাসা, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা। 2025 জানুয়ারি মাস আমাদের রাশি অনুযায়ী আমাদের জীবন কি ফল দিতে চলেছে, শুভ না অশুভ, সেটা জানতে অনুষ্ঠানটা দেখতে থাকুন। বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকা 2025 জানুয়ারি মাস আপনাদের জীবনে কি হতে চলেছে। সবার আগে জানতে হবে, আপনাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বারে বারে বলে দিচ্ছি, কারণ অন্য ব্যক্তি দেখছেন, নতুন কোনো ব্যক্তি দেখছে, অথবা কেউ জানে না আবার জেনে যাচ্ছেন। কি 2025 নিউমারোলজি ক্যালকুলেশন অনুযায়ী আমাদের 2025 সংখ্যা কত দাঁড়াচ্ছে? 2 + 2 + 5, কারণ জিরোটা আমাদের ধরা হয় না। তার মানে 2 + 2 + 5 = 9। তার মানে আমাদের 9 সংখ্যা জ্যোতিষশাস্ত্র মতে কোন গ্রহ প্ল্যানেটকে ধরা হয়, সেটা হচ্ছে মঙ্গলকে ধরা হয়। আর মঙ্গল আমাদের জীবনে কি দেয়, শুভ না অশুভ? অবশ্যই মঙ্গল আমাদের জীবনে যেমন শুভ দেয় তেমনি অশুভও দেয়। শুভ দেয় কি? আমাদের মনের জোর, শুভ দেয় আমাদের কনফিডেন্স, শুভ দেয় আমাদের লড়াই করার মানসিকতা। বিভিন্ন দিক থেকে এই জোরটা আমাদের দেয় মঙ্গল। অশুভ কি দেয়? অশুভ দেয় হচ্ছে দুর্ঘটনা, রক্তপাত, কোনো অ্যাক্সিডেন্ট, কোনোভাবে রাজনীতির বড় ধরনের সমস্যা, দেশব্যাপী কোনো দুর্ঘটনা ঘটা, রেল দুর্ঘটনা ঘটা, আগুনের কোনো সমস্যা, এইসব জিনিস কিন্তু আমাদের মঙ্গল দেয়। তাই যাদের জন্ম ছকে, বিশেষ করে জন্ম ছকে শনি মঙ্গলের কানেকশান আছে, আপনি জানেন, আপনার জন্মছক কাউকে বিচার করিয়েছেন, দেখিয়েছেন, আপনার জন্মছকে শনি মঙ্গলের কানেকশান রয়েছে, তাহলে বলবো 2025 শুধু জানুয়ারি মাস না, পুরো 2025 যাবৎ পুরো বছরটা আপনাদের কিন্তু খুব সাবধানে চলার দরকার। এই নিয়ে আপনাদের সামনে একটা অনুষ্ঠান আমি অবশ্যই করে দেবো। 2025-এ মঙ্গল শনির কানেকশানে কি অবস্থা থাকলে পরে আপনাদের কিভাবে চলতে হবে, কি করতে হবে, কি উপায় আছে, একটা অনুষ্ঠান আপনাদের সামনে থাকবে। সেটা সম্পূর্ণরূপে আলাদা অনুষ্ঠান। আজকে যে অনুষ্ঠান হবে 2025-এ জানুয়ারি মাস মিথুন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে। 2025 মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেকটাই শুভ। নতুন কোনো কাজের সন্ধান, নতুনভাবে প্রমোশন হওয়ার যোগ, নতুনভাবে আপনাদের অনেকটা আর্থিক উন্নতি হওয়ার জায়গা, ব্যবসার ডেভেলপমেন্ট হওয়ার জায়গা, সব কিছু কিন্তু শুভদায়ক। কিন্তু একটা জায়গায় অশুভ দেখা দিচ্ছে। কি দেখা দিচ্ছে? শরীরের মধ্যে কোনো ব্যথাজনিত কষ্ট, শরীরে পেটের কোনো সমস্যা ও অলসতার কারণে আপনার কিন্তু কাজ অনেক জায়গায় ভেস্তে যেতে পারে। সেই জায়গাগুলো আপনারা কিন্তু সতর্ক থাকবেন, নিজের শরীরকে কিন্তু একটু যত্ন রাখবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে জানিয়ে দেওয়া হলো। কারণ এখানে অনেকটা সময় বৃহস্পতি আপনাদেরকে তো শুভ যেমন দিচ্ছে, তেমনি অলসতাও আপনাদেরকে দেবে, যার কারণে আপনি করব বলে এই চিন্তাভাবনা করতে করতে আপনার হাত থেকে অনেক জিনিস সরে যাবে। নতুন যারা মনে করছেন নতুন কাজের সন্ধানের জন্য অনেক দিন ধরে লাফালাফি করছেন, চেষ্টা করছেন, কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, তাদেরকে বলবো জানুয়ারি মাসে 12 তারিখের পর আপনারা ফুল চেষ্টা করুন, ফুল এনার্জি দিন, প্রচুর পরিমাণে লড়াই করুন। আপনাদের কিন্তু জানুয়ারি মাসে নতুন কোনো কাজের সুযোগ সন্ধান আপনাদের ক্ষেত্রে হতে চলেছে, যেটা আপনাদের জীবনে অনেক লাভদায়ক হতে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই মানসিকভাবে লড়াই করুন, সেইভাবে আপনারা পরিশ্রম করুন, অবশ্যই আপনারা এই জায়গাটা শুভ ফল হবে। এবারে বলবো যারা ব্যবসা করছেন, যারা মনে করছেন আপনি টাকা ইনভেস্টমেন্ট করে বেটার জায়গা নিয়ে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও শুভ। আপনারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন, বেটার জায়গা হওয়ার জন্য আপনাদের কিন্তু কানেকশান দেখা দিচ্ছে। শেয়ার মার্কেটেও আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, যাতে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি কানেকশান দিচ্ছে, যেহেতু রাহুর একটা প্রভাব আপনাদের জীবনে কিন্তু শুভদায়ক হতে চলেছে।
যার কারণে আপনারা টাকা যদি ফাঁসান আপনাদের কিন্তু টাকা চোটও হবে না ও তার বিনিময়ে আপনাদের প্রফিট দেওয়ার জায়গা কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকটাই শুভ রইল। এবারে বলবো হচ্ছে যারা প্রেম রিলেশনের মধ্যে রয়েছেন ও দাম্পত্য লাইফে রয়েছেন। সবার আগে দাম্পত্য জীবন মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কেমন যাবে? দাম্পত্য জীবনেও কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটাই শুভ। আপনারা অনেক দিন ধরে প্ল্যান করেছিলেন কোনো জায়গায় ভ্রমণ করতে যাওয়া কিংবা ইন্টারন্যাশনাল কোনো ট্রিপ করতে যাওয়া, আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভদায়ক। আপনারা এই জায়গাটা কিন্তু কাজে লাগাতে পারেন। আপনাদের ভ্রমণ কিন্তু খুব সুন্দর হওয়ার জায়গা দেখা দিচ্ছে। আপনারা ভ্রমণে আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের বাড়িতে কেউ যদি বয়স্ক যদি কোনো ব্যক্তি অসুস্থ যদি অনেক দিন ধরে রয়েছেন, তাকে নিয়ে কিন্তু একটু কোনো সতর্ক থাকার জায়গা রয়েছে। কারণ ওনাকে হসপিটাল কিংবা ওনার পেছনে অর্থ ব্যয়ের জায়গা কিংবা ওনাকে নিয়ে একটা মানসিক টেনশানে কিন্তু জায়গা রয়েছে। যাদের বিবাহিত জীবনে বয়স্ক কোনো ব্যক্তি বাড়িতে একটু অসুস্থ রয়েছে, তাদের কিন্তু অসুস্থ জায়গাটা আরও বৃদ্ধি হওয়ার কারণে একটুখানি কোনোভাবে মানসিক টেনশন আপনাদের কিন্তু কানেকশান এখানে দিচ্ছে। কিন্তু ওভারঅল আপনাদের মিথুন রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য লাইফে কিন্তু অনেকটা শুভ। এই নিয়ে কোনো টেনশন হওয়া করার জায়গা নেই ও বিভিন্ন দিক থেকে আনন্দ উপভোগ করতে পারবেন। এবারে বলবো হচ্ছে প্রেম, যারা ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানের জায়গা রয়েছে। কারণ আপনাদের প্রেমে ও ভালোবাসার মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি, সে পরিবারের কোনো সদস্য হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে কিংবা আত্মীয় স্বজন হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট করে দেওয়ার কিন্তু কানেকশান এখানে দেখা দিচ্ছে। যার কারণে আপনাদের সম্পর্ক হয়তো ডিস্টেন্স হয়ে যেতে পারে কিংবা ভেঙে যেতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না। আর ঢুকলে পরে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে বুঝে পড়ে জায়গাটাকে আপনারা ব্যালেন্স করে নেওয়ার চিন্তা করবেন, তাহলে কিন্তু সম্পর্কটা ভালো থাকবে। না হলে সম্পর্ক ভেঙে যাওয়ার কিন্তু কানেকশান কিন্তু জানুয়ারি মাসে দেখা দিচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক হয়ে যান। এবারে বলবো হচ্ছে ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করছেন তাদের কোন রঙের পেন ব্যবহার করলে পরে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে, সেটা প্রত্যেকটা অনুষ্ঠানে বলে দেওয়া হয়। সেই অনুযায়ী আপনারা কিন্তু পড়াশোনা করুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। কেননা যত লিখবেন তত আপনার পড়া মুখস্থ হবে। শুধু পড়লাম চিল্লে তাতে যেমন পড়া হয়, তেমনি আমরা লিখবো তত কিন্তু আমাদের পড়াশোনা তত ভালো হয়। আর আমরা যেটা লিখি, যেটা আমরা পেন ব্যবহার করি, আমাদের হাতের মধ্যে সেই একটা কানেকশান থাকে। সেই রঙটা আমরা যদি হাতের মধ্যে ধরে যদি আমি লিখতে পারি, তাহলে কিন্তু আমাদের পড়াশোনা আরও সুন্দর হয়। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে যেমন বলা হয় আপনাদের ক্ষেত্রেও বলে দেওয়া হবে। মিথুন রাশির জাতক বা জাতিকা, আপনাদের শুভ রং হচ্ছে সবুজ। আপনি চেষ্টা করবেন একটা পেন, যেই পেনটা আপনি ব্যবহার করছেন সেই পেনের যে বডিটা হয়, বডির যে কালার, সেই কালারটা যাতে সবুজ রঙের পেন হয়, সবুজ রঙের বডি হয়। সেই বডি আপনি যখন ধরছেন, আমরা হাতের মধ্যে যাতে সবুজ ব্যাপারটা থাকে, সেই পেন দিয়ে আপনারা ভেতরে কালি আপনার লাল ব্যবহার করুন, নীল ব্যবহার করুন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু যেই পেনটার আপনি বডিটা ধরবেন সেই সবুজ রঙের হওয়া দরকার। আপনি ওই পেন ব্যবহার করুন সারা মাস যাবত। আপনার দেখবেন পড়াশোনাও যথেষ্ট ভালো হবে, লেখাও পরিষ্কার হবে ও বানান পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু অনেকটা শুভ। কিন্তু বডিটা হবে সবুজ রঙের, এটা কিন্তু মাথায় রাখবেন। এই জিনিসগুলো ছোট বাচ্চাদেরকে যদি মনে করছেন, বড় ব্যক্তি আপনারা দেখছেন অনুষ্ঠান, আপনার সন্তান মিথুন রাশির জাতক, বয়স 5 বছর 7 বছর পড়াশোনা করছে, তাদেরকেও আপনি ওই পেন ব্যবহার করান, দেখুন আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। তাই দর্শক বন্ধু, সবাই তো জানলেন, ভালোও জানলেন, খারাপও জানলেন। আর আমি একমাত্র যে জ্যোতিষী, যেটা উপায় আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, যেই জিনিসটা করলে পরে খারাপ তো থাকবেই, ভালো যেমন থাকে, যেমন দিনের আলো থাকে তেমনি অন্ধকারও থাকে, যেমন শুভ থাকে তেমনি অশুভও থাকে। তো শুভটা আমি উপভোগ করতে পারি, অশুভটা তাহলে আমি কি অন্য কাউকে উপভোগ করতে দেবো না, আমাকেই করতে হবে। তাই অশুভটা যাতে আমার কম হয়, কি উপায় আছে, একমাত্র আমি সেই উপায়গুলো আপনাদেরকে দিয়ে থাকি। তা অবশ্যই আজকেও আপনাদেরকে মিথুন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে উপায়টা আমি দিয়ে দেবো। তার আগে অবশ্যই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটাকে প্রেস করবেন। কারণ আপনি এখন যে অনুষ্ঠানটা দেখছেন, আপনার হয়তো মিথুন রাশি নয়, আপনার পরিবারের কারোর আছে, কিন্তু আপনার হয়তো অন্য রাশি। বেল বাটনটাকে প্রেস করলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন কি ভিডিও আপনার সামনে এসেছে, আপনার রাশি এসেছে না পরিবারের অন্য কোনো সদস্যের এসেছে। তাহলে আপনি দেখে নিয়ে জানতে পারবেন কি বলা হয়েছে, কি সাবধান হতে বলা হয়েছে, কি নিয়ম বলা হয়েছে, সেভাবে আপনারা চলতে পারবেন। উপায় কি, তাই তো জানতে চাইছেন? অবশ্যই বলবো। মিথুন রাশি জাতক বা জাতিকা, প্রতিদিন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো, বাড়ি থেকে বেরোনোর সময় যে কোনো কুমারী মেয়ে
যে কোনো কুমারী মেয়েকে একটা করে সবুজ লজেন্স দেখবেন, লজেন্সের কালার হয় বিভিন্ন কালারে, সবুজ রঙের কোনো কালারের লজেন্স আপনি কোনো কুমারী মেয়েকে প্রত্যেক দিন খাওয়াবেন। আজকে একজনকে খাওয়ালেন, কালকে আরেকজনকে দেবেন, একজনকে প্রত্যেক দিন দেবেন এটা করবেন না। প্রত্যেক দিন আলাদা আলাদা ব্যক্তি কুমারী মেয়েকে আপনি রাস্তায় সারাদিনের মধ্যে যে কোনো ব্যক্তি যখন পাবেন, মেয়ে পাবেন কুমারী মেয়ে, তাকে একটা লজেন্স দেবেন, বলে কেনেন। প্রত্যেক দিন করুন এই কাজটা। আর তার সঙ্গে আপনি পকেটে একটা সবুজ রঙের কাপড়, সবুজ রঙের কাপড়ের টুকরো, সেখানে আপনি হলুদ সুতো দিয়ে, সেই সবুজ রঙের কাপড়ের টুকরোতে হলুদ রঙের সুতো দিয়ে, সুতো দিয়ে আপনি যে কোনো একটা কোণে 6 সংখ্যা, শুধুমাত্র 6 সংখ্যা হলুদ সুতো দিয়ে লিখে আপনি আপনার কোনো পার্সে কোনো একটা জায়গায় রেখে দিন, অথবা আপনার কোনো জামা কাপড়ের কোনো একটা স্থানে রেখে দিন। আপনার শরীরে প্রতিদিন ওইটাকে নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। এই কাজটা করে আপনি যদি জানুয়ারি মাস পুরো মাসটা যদি আপনি চলতে পারেন, আপনাদের জীবনে কিছু সমস্যা থাকবেই, সেই সমস্যার রাস্তা আপনি অনেকটা এখান থেকে সমাধানের রাস্তা পেয়ে যাবেন। তাই উপায় আপনাদের সামনে দিয়ে দিলাম, অবশ্যই আপনারা করুন যাতে সুস্থ থাকার জন্য। তাই আমার অনুষ্ঠান শেষের আগে যেটা আমি বলি, সবাইকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সব সময় পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।